সজল ঘোষের প্রচারে বাধার অভিযোগ, শাসক বিরোধী স্লোগানে উত্তপ্ত বরানগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, প্রতিবাদে বিজেপির বরানগর থানা ঘেরাও কর্মসূচি। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? সজল ঘোষের অভিযোগ ছিল বরানগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আমতলা অঞ্চলে। সেখানে কিন্তু সজল ঘোষের একটি মিটিং চলছিল। মিটিং যখন শেষ হয়ে যায় তখন সজল ঘোষ সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। অন্য যখন জায়গায় গিয়ে সজল ঘোষ মিটিং করছিলেন তখন রাত্রিবেলা দেখা যায় যারা বিজেপি কর্মী, যারা বিজেপি করে, শুধুমাত্র সেই বিজেপি করার জন্য তৃণমূল আশ্রিত যারা ওই অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থক, তৃণমূল আশ্রিত নেতা, তারা কিন্তু সেই বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের উপরে কিন্তু চড়া হয়, এমনটাই সজল ঘোষের অভিযোগ। এবং তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক বাদানুবাদ থেকে হাতাহাতি পর্যন্ত বিষয়টি করায়। এবং তারপর সজল ঘোষ দেখা যায় প্রতিবাদে সোচ্চার হয় এবং যাদের উপর শুধুমাত্র বিজেপি করার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রহার করা হয় তৃণমূলের তরফ থেকে, গায়ে হাত দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে সজল ঘোষ বরানগর থানা কিন্তু দীর্ঘ সময় ধরে তারা কিন্তু ঘেরাও করে এবং তারা প্রতিবাদে সোচ্চার হয় যে কেন বিজেপি কর্মীদের উপর গায়ে হাত তোলা হলো, কেন শান্ত বরানগরকে অশান্ত তৈরি করার চেষ্টা করা হলো। মূলত সাহেব এবং অজয় গুপ্তা তৃণমূল কর্মী নেতা, এদের বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ সজল ঘোষের। অবিলম্বে কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং যাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে ইতিমধ্যে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বরানগর থানার পুলিশ। তবে আমরা দেখেছি দেখো বরানগর উত্তপ্ত হচ্ছে, তারপরে গতকালকে রাত্রিবেলা যেভাবে বরানগর উত্তপ্ত হলো এবং যেভাবে দীর্ঘ সময় ধরে বরানগর থানার বাইরে বিজেপির কর্মী সমর্থকদের থানা ঘেরাও কর্মসূচি, তারপরে পদ অবরোধ, সমস্ত কিছু চললো, তাতে কিন্তু ভোটের আগে যথাযথই প্রশ্নের সম্মুখে কিন্তু দেখা গেল ফের বরানগরকে। ধন্যবাদ জানাবো জয়ন্ত।